নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব ওটসের একটি সুস্বাদু রেসিপি। তো এই ওটস যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। আবার যদি আপনারা কেউ ওজন কমাতে চান তারা অবশ্যই আমাদের এই রেসিপিটা ফলো করবেন। এটা সকালের ব্রেকফাস্ট বা লাঞ্চ হিসাবেও খেতে পারেন। তাহলে চলুন শুরু করছি ওটসের পোহা। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, ওটস পোহা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ওটস। এই ওটসটাকে এবার আমি ভালো করে একটু জল দিয়ে মেখে নেব। তবে খুব বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে একটু ভালো করে মেখে নেব। খুব বেশি জল দিলে ওটসটা নরম হয়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না। দেখুন, একদম সামান্য পরিমাণ জল দিয়ে আমি মেখে নিচ্ছি, আর জল দেব না। এবার আমি রেখে দেব। চলুন ওটস পোহার জন্য আমি এখানে কি নিয়ে নিয়েছি দেখা যাক। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের গাজর কুচিয়ে নিয়েছি, হাফটা ক্যাপসিকাম, আর কিছুটা নিয়ে নিয়েছি মটরশুঁটি। দেখুন বন্ধুরা, ক্যাপসিকামগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটে রেখেছি, কারণ ভাজার সময় খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর টেস্টটাও ভালো হবে। উনুন আমি ধরিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কড়াইও বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, আর দেখুন আমি আগে থেকে দুটো ডিম ফাটিয়ে রেখেছিলাম। এবার ওই গরম তেলের মধ্যে ডিমটা দিয়ে দেব, আর ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। দেখুন, ডিমটাকে আমি একবার এইভাবে উল্টে নেব, নেওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে দেব। এই ডিমটাকে এইভাবে ঝুড়ো ঝুড়ো করেই কিন্তু এই রান্নাটা করতে হবে। হয়ে গেছে, এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলের মধ্যে ভেজে নেব বাদাম। ওর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। বাদামটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি চীনা বাদাম নিয়েছি, আপনারা যদি মনে করেন কাজু বাদাম দেবেন তাহলেও দিতে পারেন, দুটোতেই কিন্তু খেতে ভালো লাগবে। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। প্রথমে আমি 1 চামচ বিউলির ডাল দিয়ে দিলাম, তারপর দিলাম হাফ চামচ জিরে আর হাফ চামচ মৌরি, সঙ্গে দিলাম হাফ চামচ সর্ষে, আর দেব দুটো শুকনো লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা হিং। এই ফোড়নগুলো বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই ফোড়নের একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। দেখুন, সব ফোড়নটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি খুব লাল লাল করে ভাজবো না, মোটামুটি হালকা করে ভেজে নেব। দেখুন, হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। আমি আবারও বলছি, গাজর কুচিগুলো কিন্তু এইভাবে পাতলা পাতলা আর ছোট ছোট করে কাটতে হবে, তবে যে ভাজাটা ভালোভাবে হবে আর সেদ্ধটাও হয়ে যাবে। কারণ এই রান্নায় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম আর গাজরটা একটু ভালো করে ভেজে নেব, কারণ এই সবজিগুলোর একটু কাঁচা গন্ধ আছে। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু ভাজতে থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। তো দেখুন, এই মটরশুঁটিটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। মটরশুঁটিটা কিন্তু আপনারা কাঁচাও ব্যবহার করতে পারেন, তাতে করে কি হবে, আগে থেকেই মটরশুঁটিটা দিয়ে দিতে হবে, নইলে কাঁচা রয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো দেখুন, আমাদের মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, সঙ্গে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। তো এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি, মশলা বলতে শুধু হলুদটাই দিলাম। এবার এই সবগুলো একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে ওটসটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ওটসটা দেওয়ার পরে এই সবজিগুলোর সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, এইভাবে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আর আমি কোনো রকম জল দেব না। এবার আমি সবশেষে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আবারও ভালো করে একটু সবগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন, রান্না কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে।
বন্ধুরা, আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। সব শেষে আমি দিয়ে দেব যে বাদামগুলো ভেজে রেখেছিলাম আর ডিমটা ভেজে রেখেছিলাম। এবার আমি ওটসের মধ্যে দিয়ে দেব। এখানে আমি ডিম দিয়েছি, আপনারা যদি ডিম পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। ডিম না দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। সবগুলোকে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমাদের রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। এবার আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও এই ওটস পোহাটা একবার বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা খুব খুশি হবে। আর শুধু বাচ্চাই নয়, বড় ছোট সবারই খুবই ভালো লাগবে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বন্ধুরা, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে খেতে কতটা ভালো হয়েছে। এবার আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। বন্ধুরা, এই ওটসের পোহাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর কমেন্টেও আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।